अधिकारी মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি সুরেন্দ্র দাকে আহ্বান করছি। भारत माता की, भारत माता की जय श्री राम। আমার আজকের এই যে 1.5 কিলোমিটার ব্যাপী পদযাত্রা এবং বর্ষবরণে পুরো রাজ্যের মানুষকে, বাংলা বাঙালিকে স্বাগত অভিনন্দন জানিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে মূলত সন্দেশখালী 1-2 এবং পার্শ্ববর্তী এলাকার কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের নিয়ে যে কর্মসূচি, এই কর্মসূচি সমাপনে আমাদের ছোট্ট পথসভা চলছে। আমরা এর আগে অনেক কর্মসূচি নিয়েছি। আমি তো 30 ডিসেম্বর 2023 বসিরহাট রেলের মাঠ থেকে শুরু করেছিলাম বসিরহাট অভিযান। পরবর্তীকালে সন্দেশখালীর শক্তি স্বরূপা মায়েরা, দিদিরা, বোনেরা যে আন্দোলন গোটা ভারতবর্ষে সমাদৃত করেছেন, প্রত্যেককে আলোড়িত করেছেন, প্রত্যেককে জাগরিত করেছেন, তার পরবর্তীকালের ফলশ্রুতি আজকের এই পদযাত্রা, যেখানে দুটো ব্লকের সবাই নয় একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি। যখনই বিরোধী দলনেতা বসিরহাটে আসতে চায় তখন মমতা পুলিশ নিচের তলা নয়, এই কনস্টেবলগুলোর, অ্যাপের ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই। উপরতলার পুলিশ, যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত, তারা বাধা দেয়। আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে। আজকেও সরবেরিয়াতে প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবিন ভাই সরবেরিয়া মেরেছে সুবিধাতে। তার আগে 4টের সময় তৃণমূল তো কোথাও নেই, আমি তো সব এলাম ওই দিকে। তৃণমূল তো ভোকাট্টা হয়ে গেছে। তৃণমূলকে বাঁচাতে কোনো পুলিশ পারবেন না। এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান নাকি নাম, আপনিও পারবেন না, আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না। তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূল খতম। তাই আজকের এই সভা হয়েছে। আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি। বসিরহাটের রোড শো, আজকের মিছিল। আমি আবার রেখার নমিনেশনে আসব। সেদিন বসিরহাট এদিকে আমাদের বসিরহাটের নমিনেশনে আসবো। আর যে মাঠ এই এসপির কথাতে, মমতার বুদ্ধিতে, চোর মমতার বুদ্ধিতে এসডিও আর ডিএম যায়নি, আমি ওই বসিরহাট স্টেডিয়ামে সভা করব। শেষ সভাটা করব প্রচারের আগে। সেদিন 1 লক্ষ লোকের জমায়েত করে দেখাবো। রাজি তো? লড়াই হবে তো? আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবার, দেবদাস মন্ডল, তপন মন্ডলের পরিবার আছেন, প্রদীপ মন্ডল পরিবাররা আছেন, তাদের প্রণাম দেই আপনাকে। বোন রেখা আছে, রেখা একা লড়েনি, আপনারা সবাই লড়েছেন, সব মারা লড়েছেন, কিন্তু আপনাদের সকলের একজনই নমিনেশন পায়, একজনের হাতে পদ্ম দেওয়া যায়। রেখা হচ্ছে আপনাদের প্রতীক।
আপনাদের প্রতিনিধি। এই লড়াইতে পাত্রপাড়া, সন্দেশখালী, জেলিয়াখালী, বেরমজুর 1-2 আপনারা সবাই যা করেছেন, আপনাদের শত কোটি কোটি বন্দন এবং প্রণাম। আমাদের এখানে আমাদের নেতৃত্ব অনল ভাই আছেন, এমএলএ অম্বিকা দা আছেন, অম্বিকা রায়, সভাপতি তাপস ঘোষ আছেন, কনভেনার বিকাশ সিং আছেন, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র আছেন, ইনচার্জ শঙ্কর দা, জয়েন্ট ইনচার্জ অর্চনা দি আছেন, ক্লাস্টার ইনচার্জ আমাদের নেতা সুখে দুঃখে আপনারা যাকে পান কৃষ্ণেন্দু মুখার্জি আছেন, এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন। আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা জানেন আজকে শুভ দিন, আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ, আজকে শুভ দিন বাসন্তী পুজো, মা অন্নপূর্ণা পুজো, আজকে মহাষষ্ঠী। আমরা আজকের দিনে মাথায় গেরুয়া টিক লাগিয়ে হাঁটলাম। এক নতুন পয়লা বৈশাখ, এক নতুন সকাল। এখানকার প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী কলার নাড়াতেন, আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছো? এখানকার গাছ, পাতা, লতা, জল, আকাশ, আগুন সব ছিল কে? মমতার আড়ালের দুলাল। শাহজাহান এখন কোথায়? কোথায়? কোনদিন বেরোতে পারবে না। লিখে রেখে দেন, লিখে রেখে দেন। কতগুলো সেন্ট্রাল এজেন্সির তদন্ত নির্দেশ দিল কোর্ট। একটা ইডির উপরে হামলা, তারপরে প্রায় 400 অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন, তার উপরে জমি লুট, নারী নির্যাতন, জরিমানা আদায়, জমি ভেস্ট করে দেওয়া, জল কর না দেওয়া, 100 দিনের টাকা চুরি করা, আবাসের টাকা ঝাড়া, আমফানের টাকা মারা, সবটাও দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সিবিআইর হাতে। কোথায় গেলেন মাননীয় জিয়ারউদ্দিন মোল্লা সাহেব? এটা তো রাজবাড়ি না। গত বছর দুর্গা পূজায় ব্যবসায়ী সমিতি প্যান্ডেলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবারে ওখানে ব্যবসায়ী সমিতিকে বলে গেছি অযোধ্যার রাম মন্দির হবে প্যান্ডেল। আমি অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে আসবো ধুতি করে। কোথায় গেলেন আলমগীর ভাই? মাছ ব্যবসায়ী, যত মাছ তুলনা কেন শাহজাহানের কাঁটাতে দিতে হবে, তাই তো? সব মাছ কোথায় আলমগীর ভাই? আর উত্তম সিংহ তো বাদ দেন, খুব সাবধান। শাহানুর ফটফট বন্ধ করো। লিটন, আয়ুব গাজী, খুব সাবধান।